এভাবে দাগ, এই যে এভাবে দাগ দাও, যে বড় করে। হ্যাঁ বড় করে দাগ দাও। হ্যাঁ এভাবে দাও দাও, এইভাবে দাগ দাও, এইভাবে লম্বা করে, লম্বা করে দাগ দাও। হুম, বড় করে একটু। হ্যাঁ যেগুলো টাকা উপর দিকে উঠাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, আগে এটা এইভাবে দিয়ে নাও তো। হ্যাঁ দাঁড়াও এবার 1 মিনিট, ওখানে দাও, ওখানে দাও, এখান থেকে দাও, এখান থেকে দাগ দাও, এইভাবে তুলো। হ্যাঁ এটা কি হলো? রি। এ লেখো, বড় করে দাগ দাও। হ্যাঁ সুন্দর করে লিখবা। এ। আরে বাবা, এটা এই এই দাগটা এবার লাগাইতে হবে না? এ, হ্যাঁ ঠিক আছে, ওই লেখো। এইখান থেকে এই দাগের থেকে তুলবা, এই জায়গা থেকে তুলবা, ঠিক আছে? ওই লেখো। হুম, এইখানে ওই লেখো। হ্যাঁ হ্যাঁ উঠাও, এবার উঠাও, ঘুরাই উঠাও, এটার মতো করো, এদিক দিয়ে তুলো। হ্যাঁ এবার এবার দিয়ে দাগ দাও, পিছন দিয়ে, উপর দিয়ে। হ্যাঁ ওই ও লেখো। হুম, ও লেখো, ও সুন্দর করে লিখবা, 3 মতো লেখো। একটু হ্যাঁ সুন্দর করে বল দাও। হ্যাঁ এখানে একটু ছোট করে বল দিবা। ও ও লেখো। হুম, বাস, এবার কি লিখলে একটু পড়ে শোনাও, পড়ে শোনাও। লেখো। ও ও এবার এখানে 1 2 লিখতে হবে। হ্যাঁ এটা এটা ক লিখলা তো, এটা রাখতে হবে, ক লিখবা এখানে, রাত্রে ক লিখবা। হ্যাঁ এখানে এবার 1 2 লেখা শুরু করো তো, তাড়াতাড়ি, কামন ফাস্ট বেবি। হ্যাঁ পরের দিন লেখো, ফাস্ট নাও। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল, কি বলি, 8টা তো পার হয়ে গেছে, 9টা বাজতে চললো। এখন বাজে হচ্ছে 9টা। তো দেখতে হচ্ছে গুবলুকে বই পড়াচ্ছি। তো গুবলু সকালবেলা অনেক সকালে উঠেছে 6:30টার সময় উঠে আমরা একটু দোকান গেলাম। দোকান গিয়ে গুবলুর বিস্কুট ছিল না, বিস্কুট আনতে একটু দোকান গেলাম। দোকান থেকে এসে তো খেয়ে দিয়ে পড়তে বসছে। মায়ের সবজি কাটছে, তো সকালের বাসি কোনো তো হয়ে গেছে। তো এখন পড়াচ্ছি, যতক্ষণই পরে আর কি, এমনি তো পড়তে বসতে চায় না। তো বললাম আগে বইটাই পড়ে নোক, তারপরে বাদ বাকি কাজ। তো দেখতে হচ্ছে পড়তে বসছে, অনেকক্ষণে হয়ে গেল, কিন্তু লেখে না, মানে একটা লেখে আবার বসে থাকে, লেখে বসে থাকে। তো ওর পেছনে মানে এরকম করতে করতে সময় চলে যাচ্ছে, লেখার চেয়ে সময়টা বেশি নিচ্ছে আর কি। না পেন্সিল কাহা হে, তুমি কিধার রাখা হে। আবার হিন্দিতে কথা বলে, কিন্তু একদম হিন্দিতে সে কথা বলে। কই পেন্সিল? এখানে হে পেন্সিল বলে, এইখানে হে। না এবার শোনো, এবার কিন্তু আমার গুগল হচ্ছে 1 2 লিখবে। শোনা, লিখে দেখা যাও তো 1 2। হুম 3 2 1 গো। হ্যাঁ 1 2 3 4 লেখো। 4 মাম্মি তুমি হ্যালো, আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কি হলো? কোলে উঠবে, দেখো, আসো। কোলে ওঠার জন্য কান্না করছে। এত বড় ছেলেটা কোলে উঠবে। মুরগি ভাত দিয়েছি, চলো মুরগিকে ভাত দিয়ে, এরকম করে না বাবা। তুমি চলো, তুমি মুরগির ভাতটা নাও, চলো লেটস গো, লেটস গো। বাবা নাও ধরো মুরগির ভাত, তুমি মুরগিকে ভাত দিবা। চলো জুতা পরো, আমার গুড বয়, আমার গুড বয়, জুতা পরো। আমার গুড বয়ের জুতা, মোটু পাতলু। এই যে মোটু পাতলু জুতা কার এটা? মোটু পাতলু জুতা পরো, পরো। গুড বয়, আসো আসো আসো। হ্যাঁ রাগ করে না, আসো। কিছুটা থাক, এখানেই থাক। কালকে সন্ধ্যাবেলা দেখো তাড়াহুড়ো করে এই ঘষিগুলো তুলেছিলাম বৃষ্টি আসবে বলে, কিন্তু রাত্রে তার বৃষ্টি হলো না। ফালতু ফালতু তুলতে গিয়ে দেখো কত ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। দেখো অর্ধেকের বেশি ভেঙে গেছে, কারণ শুকায়নি বললামই তোমাদেরকে। এই জন্য দেখো রাখতে গিয়ে কত চাপটি শুকিয়ে গেছে, ঘষি হয়ে গেছে আর কি। জুতাগুলো ঠাকুর ঘরের সামনে ফেলে দিলা, তুমি নিয়ে আসো। সব যেরকম ছিল ওরকম করে রাখো। হ্যাঁ নিব, আমি খুলে নিব। তুমি তুমি ঠিক করে জুতাগুলো ঠিক করে রাখো। আবার গ্যাসের থেকে উনানে ট্রান্সফার হয়ে গেলে দুটো রান্না করবো না, মাছ রান্না করবো, চিকেন রান্না করবো। কি মাছ এটা? কি মাছ যেটা? ওই যে কি জানি বলে, কই নাকি ওইটা, নাকি বড় কই, জাপানি কই। শেষের কথা তো লাল লাল আগুন বেরোচ্ছে, তো একটু রাখলাম। মা বললো যে উনুনে রান্না কর, আবার চা খাইতে পারবো না, গ্যাস শেষ হয়ে গেলে এই জন্য রাখলাম না, অনেক টাইম লাগবে রান্না করতে। মাছ কি দিয়ে রান্না করবি? এই যে মাছ জন্য আলু বলুন বড়ি দিস? হ্যাঁ
খাবে খাবে, বড়িতে ভালো লাগে, দিয়ে দে নাকি দিস না থাক। হ্যাঁ দিস না, দেখ না ছড়াই খেতে। হ্যাঁ গুছায় নে। আমার হয়ে গেছে ভাত আর শিম ভাজা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এই যে ভাত, শিম ভাজা। শিমের বীজগুলা বের করিস নাই? বীজগুলা শিমের রে, ভালো লাগে বীজগুলা বের করলে। না বের, এই যে এই দিছে তো, হ্যাঁ ভালো লাগে বীজগুলা বের হলে। ভাত আর ভাতটা গ্যাসে করলি? হ্যাঁ, মাছ আর চিকেনটা ওখানটায় করে নিয়ে আসছি। হ্যাঁ ঘুড়িগুলা সেই শুকনা রে, হ্যাঁ সেই শুকনা, সেই জ্বলতেছে না? সেই জ্বলতেছে। বৃষ্টি আসলে তো ভিজে যাইতো। হ্যাঁ বৃষ্টি দিন তো কত কি করা হলো। ঘুষে রান্না কত দূর? বীজ বানালাম রে, রান্না তো হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, চিকেন বসাচ্ছি আর তার মধ্যে একটা বীজ বানানো। কি বানাইছিস? কি এটা? চিকেন পকোড়া। বাবা, এই দেখ চাটনি। ও সেই হবে তো, জমে যাবে। তার জন্য তো দেরি। তার জন্য দেরি হলো। একদম নতুন আলু দিয়ে দেখ চিকেন রান্না করবো, দেখছিস? গোটা গোটা। নতুন আলু। আমি তার জন্যই বলি কি রে, এখনো চিকেন রান্না হয় না, কি ব্যাপার? তো এটা বানাই দিই পকোড়া, টেস্টি, আবার সাথে চাটনি, জমে যাবে। বাজে হচ্ছে দুটো, এই মাত্র রান্না করে বাসনপত্র মেজে হাত মুখ ধুয়ে এলাম। আমার হাতের এই কবজিগুলো কালিতে একদম কালো কিচকিচে হয়ে গেছিল, মানে আগুনের ধোয়া, কালো ধোয়াতে। কি দিয়ে খাচ্ছ বাবা? চিকেন দিয়ে খাচ্ছ? আচ্ছা তোমরা যে ইসে পকোড়াটা খেলা কেমন লাগলো শোনা? চিকেন পকোড়াটা কেমন লাগলো? দারুণ পোষালো না? না বাবা বলো আরো লাগতো। পোষালো না, ঠিকই বলছো। হ্যাঁ আরেকদিন বানাবো। হ্যাঁ, আর দিদি কি খায় দিক দিয়ে? খিচুড়ি। খিচুড়ি খাচ্ছে দিদু, খাচ্ছে খিচুড়ি। মাছেরটা কইছো? হ্যাঁ মাছের ঝোলটাও ভালো হয়েছে আজকে, সব রান্নাই ভালো হয়েছে। শিম ভাজাটাও দারুণ হয়েছে। হ্যাঁ শিম ভাজা ভাত খেতে আমি। শিম ভাজাটা দারুণ হয়েছে আজকে। তো যাই হোক, আমি না খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু তখন ওই যে পকোড়া খেলাম, পকোড়া খেয়ে খিদেটা একদম মিটে গেছে, তো আর খেতে ইচ্ছে করছে না এখন। কিন্তু একটু পরে খাই। আর একা একা খাইতেও ইচ্ছে করছে না, মানে মেন কথা হচ্ছে মা আবার একটু পূজা দিল তো, মিষ্টি দিয়ে মা একটু মিষ্টি খেয়েছি, দুটো পকোড়া খেলাম, আবার খেলাম এক মগের মতো জল খেয়েছি, যার জন্য একটু খিদাটাও একটু মিটে গেছে, পাচ্ছে না খিদাটা সেমন। মা কবার খেলাম? মা একটু খেয়েছে, সবাই দুবার হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনো খেতে পারলাম না, খেতে ইচ্ছে করছে না। খাবে ও তিনবার। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে রান্না করেছি চিকেন, একদম কষা কষা চিকেন, দারুণ লাগছে কিন্তু দেখতে, খেতেও বলে দারুণ হয়েছে। আমি এখনো খাইনি, তো এইমাত্র রান্না বাড়া কমপ্লিট করে বের হলাম, তো ওরা খাচ্ছে দুজন, দেখতে পাচ্ছ গুবলু আর বোন খাচ্ছে এদিকে। তো আমিও এখানে ভাত নিয়ে এলাম একটু, কারণ সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি, কারণ হচ্ছে একটু পকোড়া বানিয়েছিলাম, ওই চিকেন পকোড়া তোমরা দেখেছো, ওই চিকেন পকোড়াটা খেয়েছি। আর খেয়েছি হচ্ছে একটা মিষ্টি খেয়েছি, মা হচ্ছে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিল আজকে ঠাকুরের এখানে, তো ওই মিষ্টি খেয়েছি একটা, আর দুটো খেয়েছি চিকেন পকোড়া। তো খেয়ে জল খেয়েছি, এক মগ জল খেয়ে একদম পুরোটাই খিদেটা আমার মিটে গেছে। তো বোন বলছে চল একটু খেয়ে নেই, একা একা খেতে ভালো লাগছে না, আমার কিন্তু তেমন খিদে নেই, তবু খেতে বসছি। তো যাই খাই একটুখানি, খেয়ে নে, নাহলে পরে আবার খেতে ইচ্ছে করবে না, আর তখন আমার তো গ্যাসের প্রবলেম আছে খুবই, নাহলে গ্যাসটা আবার হয়ে যাবে। তো কে কে খাবে চলে এসো চিকেন, তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো। আর পৌষ সংক্রান্তিতে পিঠে কেমন খাচ্ছ? আমাদের তো পিঠে এখনও বানানো হয়নি, হবে। তো আমাদের এটা প্রত্যেক বছরই হয়, কারণ যেহেতু আমাদের বাড়ি কেউ পিঠে খেতে পছন্দ করে না। আমরা যখন ছোটো ছিলাম মা তখন বানাতো, কিন্তু বড় হওয়ার পর আর পিঠে কেউ খেতে চায় না, আমিও খেতে চাই না, বোনও খেতে চায় না, বাবাও সেরকম খেতে চায় না, বলে কি তাহলে কদিন পরেই বানাই, সবার পিঠা খাওয়া হয়ে যাক, তারপরে আমরা পিঠে বানাবো। তো দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু দারুণ হয়েছে না? কালারটা সেই না? কালারটা ভালো, খাইনি কচকচ করে চাবাচ্ছিস, আবার তুই খাইনি, দাম একটু দিয়ে দে, আমি রেখে আসি ঘরে। জল রাখছি তো, হ্যাঁ বাস একটু হলেই হয়ে যাবে রাতের জন্য আবার। ও নেই হয়েছে, আর আর থাক না, রাতে খাই সর হয়েছে, একটা নিলে কি হলো, একটা নেই তোকে খাইতে না বলে এটা চিকেন টেকে না, তো তাও শুনিস না কেন? কয়টা নিলি বলতো? চারটা। চারটা নিলাম, দুইটা নিলাম, এটা তো মেটেটা, এই যে আলু একটা, এই যে দুইটা নিলাম। হ্যাঁ কে? গুবলু। গুবলু এ পা মেলে বসছে, কারণ ওর পায়ে কিন্তু ব্যথা, আবার ব্যথা পেয়েছে। তো বন্ধুরা এখন খাচ্ছি, আমি খেয়ে দেখি একটু আগে চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে।